প্রিয় দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে আমি কথা বলবো। এই কথাগুলো শোনার পর অনেকে আমাকে গালি দিবেন, অনেক আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে বলবেন আমি ভিন্ন মতের এজেন্ডা বাস্তবায়ন করছি। অনেক কিছু আপনাদের মনে হবে, বাট এই প্রকৃত সত্যগুলা আসলে আপনাদের সবার জানা উচিত এবং সমালোচনা আপনাদের গ্রহণ করার মতো সক্ষমতা অর্জন করা উচিত। কারণ এখন বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একটা বাজে সময় চলছে। তো বাজে সময়ের সমালোচনা গায়ে লাগাইতে নাই, এটা মুরব্বীরা সবসময় বলতেন, মনীষীরাও সবসময় বলে গেছেন যে বাজে সময়গুলোতে সমালোচনাকে গ্রহণ করে, সাদরে গ্রহণ করে সেটা থেকে শুদ্ধিকরণের উপায় বের করতে হয়। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকটাই। যদি আমরা দৃশ্যমান কোনো বিষয় দেখে থাকি তাহলে সেটা দু একটা ঝটিকা মিছিল ছাড়া আসলে ওইভাবে তারা নিজেদের কর্মকাণ্ড চালাতে পারতেছে না, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা চালাতে দিচ্ছে না। এই মুহূর্তে আপনাদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের সবথেকে বড় বৃহৎ শত্রু কারা বলে মনে হচ্ছে? দৃশ্যমান অর্থে বাংলাদেশ আওয়ামী লীগের শত্রু জামায়াত, বিএনপি, এনসিপি। দৃশ্যমান এবং অদৃশ্যমান যে শত্রু রয়েছে, আন্তর্জাতিক শত্রু, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা, ইসলামিস্ট যে গ্রুপগুলো রয়েছে বাংলাদেশে, তারা মৌলবাদী, জঙ্গি, জিহাদি, জামাতি, হিজবুতি, অর্থাৎ কার্যত বাংলাদেশ আওয়ামী লীগ একটা পক্ষে আর বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আলাদা পক্ষে, এখানে বিএনপিও ইনক্লুডেড। তার মানে বাংলাদেশে আদর্শিক অর্থে রাজনৈতিক দল হচ্ছে দুটো, একটা আওয়ামী লীগ আর একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী শক্তি। কিন্তু 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 এখানে সব থেকে বড় যে কিন্তুটা, বাংলাদেশ আওয়ামী লীগের ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে, এবং আরেকটা কথা আছে, যেই সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন উঝার মাধ্যমে বা তান্ত্রিকের মাধ্যমে, সেই সরিষার মধ্যে যদি ভূত লুকিয়ে থাকে সেই ক্ষেত্রে সেই সরিষা দিয়ে ভূত কতটা দূর হবে বা তারা দিতে পারবেন সেটা তো আসলে প্রশ্ন থেকে যায়। বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘরের মধ্যে ভূত রয়েছে কিংবা সরিষার মধ্যে ভূত রয়েছে সেটা কি আপনারা জানেন? বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরে অর্থাৎ ঘরের মধ্যে যে শত্রুগুলা রয়েছে সেই শত্রুগুলা তারা নিজেরাই, এবং সেই শত্রুগুলা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের জানান দিচ্ছে। সেই প্ল্যাটফর্মগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং টেলিগ্রামের মতো সোশ্যাল সাইটের যে জনপ্রিয় অ্যাপসগুলো রয়েছে, সাইটগুলো রয়েছে, বার্তা পাঠানোর যে মাধ্যমগুলো আমরা ব্যবহার করি, এই মাধ্যমগুলোতে আওয়ামী লীগের নামে বেনামে একাধিক গ্রুপ সৃষ্টি হয়েছে। এবং এই গ্রুপগুলোতে বিভিন্ন সময় আমি দেখতে পেয়েছি, বিভিন্ন গ্রুপে আমাকেও অ্যাড করা হয়েছে। এই গ্রুপে প্রচণ্ড লেভেলের গুজব ছড়ানো হয়, প্রপাগান্ডা চালানো হয় গ্রুপগুলোতে। এবং বিভিন্ন বড় বড় কিছু গ্রুপ রয়েছে, অনেক মেম্বার রয়েছে এই গ্রুপগুলোতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বক্তব্য দেন মাঝে মধ্যে, বিশেষ বিশেষ কিছু সময়, সব সময় না। আমি খুব সুদৃঢ়ভাবে এবং সুস্পষ্টভাবে দেখেছি, খুব গভীরভাবে লক্ষ্য করেছি, প্রত্যেকটা গ্রুপের যারা নিয়ন্ত্রক অর্থাৎ অ্যাডমিন কিংবা মডারেটর, এরা কেউই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে বিগত সময়ে সম্পৃক্ত ছিল না এবং এদের কোনো ত্যাগ তিতিক্ষা কিংবা দলের প্রতি কোনো প্রকার অবদান নাই। কিন্তু এই বৃহৎ বৃহৎ গ্রুপগুলার অ্যাডমিন সেজে বসে রয়েছে। এখন এই অ্যাডমিনগুলার পারিবারিক রাজনৈতিক মতাদর্শ কি, কিংবা তাদের পূর্ব অভিজ্ঞতা কি, কিংবা পূর্বে তারা অন্য কোনো মতের দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল কিনা, এই বিষয়ে সুস্পষ্ট তথ্য বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক কিংবা নেতার কাছে নাই। এবং আর একটা স্পষ্ট বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই গ্রুপগুলোতে যারা অ্যাডমিন অর্থাৎ সামগ্রিক অর্থে যারা নিয়ন্ত্রক গ্রুপগুলার, তাদের বিভিন্ন জেলায় যখন মিটিং করা হয়, মিটিংয়ে যখন আওয়ামী লীগের সভানেত্রী থাকেন কিংবা আওয়ামী লীগের জয়েন্ট সাংগঠনিক বা প্রেসিডিয়াম মেম্বার যারা থাকেন মিটিংয়ে, তখন তাদের সাথে ঠিক সেই মানুষগুলাকে কথা বলিয়ে দেওয়া হয় যারা সেই গ্রুপের নিয়ন্ত্রকদের সাথে ভালো সম্পর্ক। কিংবা আপনি উদাহরণস্বরূপ ঢাকা 12 আসনে যে এমপি ছিলেন তার সাথে তার আসনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত, হতাহতের শিকার আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একটা মিটিং আয়োজন করা হলো, এবং সেই আসনে ওই গ্রুপের যে নিয়ন্ত্রক, ওই গ্রুপের নিয়ন্ত্রকদের সাথে যাদের ভালো সম্পর্ক, তাদের মাধ্যমে, তাদের সূত্র মারফতে যারা হতাহতের শিকার হয়েছে তারাই সেই গ্রুপ কলে কথা বলার সুযোগ পায়।
অ্যাকচুয়ালি যারা আক্রান্ত কিংবা অ্যাকচুয়ালি যারা হতাহতের শিকার, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সেই গ্রুপগুলোতে কথা বলতে পারে না। আমি অনেক পরিসংখ্যান করেছি এই বিষয়গুলো নিয়ে, গত 3-4 মাসে অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ, পরিসংখ্যান, তথ্য, অনুসন্ধান অনেক কিছু করেছি। সব কিছু করার পর আমি এই কথাগুলো বলতে আপনাদেরকে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের মধ্যে এই যে সরিষাগুলা রয়েছে, এই সরিষাগুলোর মধ্যে যে ভূত রয়েছে, এই ভূতগুলাকে আগে তাড়াইতে হবে। অন্যথায় আপনি নিজের ঘরে যদি শত্রু রাখেন, নিজের ঘরে ভূত রেখে আপনি বাইরের ভূত কিভাবে তাড়াবেন সেটা আমার মাথায় আসলে আসছে না এই মুহূর্তে। আওয়ামী লীগের মধ্যে যে আভ্যন্তরীণ অন্তকুন্দল, যে দলীয় কুন্দল, যে দলীয় গ্রুপিং এখনো চলমান রয়েছে, সেটা যদি না বন্ধ করা যায়, আমার মনে হয় না খুব সহসায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ব্যাক করতে পারবে। আওয়ামী লীগের এই মুহূর্তে সব থেকে বড় শত্রু আমার মনে হচ্ছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর নেপথ্যে সব থেকে বড় শত্রু হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপ। পাশাপাশি এই গ্রুপগুলো যারা নিয়ন্ত্রণ করছে তাদের একটা বিশাল অংশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুলভাল তথ্য উপস্থাপন করছে, এবং এই গ্রুপগুলো যদি বন্ধ না করা যায় সেই তথ্য কিন্তু প্রতিনিয়ত যেতে থাকবে, এবং এটা যদি প্রতিনিয়ত যেতে থাকে তাহলে তৃণমূল থেকে কিন্তু তিনি আবারও বিচ্ছিন্ন হয়ে পড়বেন। বিগত 15 বছরে যারা বাংলাদেশের রাজনীতিতে, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতিতে অপশাসন, অপসংস্কৃতি সৃষ্টি করেছিল, যারা রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ত, যারা রাজনীতিকে ব্যবসার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে পুঁজিবাদী শ্রেণীতে রূপান্তর হয়ে গেছে, যারা রাজনীতি দিয়ে ব্যবসা করে, তারা এখন লুটপাটের টাকা দিয়ে বিভিন্ন বিলাসী শহর, লন্ডন, টরন্টো, অস্ট্রেলিয়ার সিডনি, নিউ ইয়র্ক, এসব দেশে, এসব শহরে গিয়ে বসবাস করছে, বিলাসিতা করছে, অবকাশ যাপন করছে পরিবারের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে। তাদের তো আসলে এখন দল থেকে আমি বুঝি না, মানে আসলে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এটা আমার মনে হয় যেহেতু 1 বছর হয়ে গেছে, পুরন নেতৃত্ব যেগুলো রয়েছে, নানক, নাসিম রহমান, ওবায়দুল কাদের সাহেব, হাসান মাহমুদ থেকে শুরু করে যাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, যাদের কথা শুনলে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা ক্ষিপ্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তাদেরকে দিয়ে কি আদৌ আওয়ামী লীগ আগামী দিনে আগাইতে পারবে? যদি আগাতে পারে সেক্ষেত্রে পরিকল্পনাগুলো কি, সেগুলো তো তৃণমূলের কাছে উপস্থাপন করতে হবে। অন্যথায় তৃণমূল কোন সিদ্ধান্তে, কোন আশায় কিংবা কোন নেতৃত্বের পেছনে দাঁড়িয়ে তারা আন্দোলন, লড়াই, সংগ্রাম করবে? এখন যদি পুরন যারা আছে তাদেরকে যদি নেতৃত্ব দিয়ে আবার আওয়ামী লীগ পরিচালনা করার চেষ্টা করা হয়, সেটাও খুলাসা করা হোক। আবার যদি নতুন কোনো নেতৃত্বকে নিয়ে আসতে হয়, সেটাও খুলাসা করা হোক। অন্যথায় এইভাবে তৃণমূলকে যেভাবে নির্যাতন, নিপীড়নের শিকার বানানো হচ্ছে বাংলাদেশে, পলাতক নেতারা টাকা পয়সা সব কিছু লুটপাট করে দেশের বাইরে চলে গেছে, কিন্তু তৃণমূল যারা 1 পয়সা কামাইতে পারেনি তারা তো দেশের মধ্যে পড়ে রয়েছে। এখন এই অবস্থায় যদি দীর্ঘদিন এভাবে চলতেই থাকে এবং আওয়ামী লীগের উপর মহলের যদি বোধোদয় না হয় যে বাংলাদেশে তাদের দল রাজনৈতিকভাবে নিষিদ্ধ, তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ, তারপরও বুক চিতিয়ে লড়ে যাচ্ছে ছাত্রলীগের একটা বিশাল শ্রেণী, অনলাইন কিংবা অফলাইনে বলেন না কেন, যা কিছু হচ্ছে বাংলাদেশে আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতেই অংশগ্রহণ করছে ছাত্রলীগ। ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনকে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ কি সাহসী বা বাস্তববাদী কোনো সাংগঠনিক কোনো নেতৃত্বকে প্রকাশ্যে আনবে, এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে কিনা, কিংবা পুরন যে অচল যে যন্ত্র ওবায়দুল কাদের, নাসিম, নানক, রহমান, বিপ্লব বড়ুয়া, এদেরকে দিয়ে আওয়ামী লীগ পুনরায় আগানোর চেষ্টা করবে, তাহলে সেটাও প্রকাশ করা উচিত। তবে আমার ব্যক্তিগত ধারণা এবং তৃণমূলের অসংখ্য শত শত নেতাকর্মীর সাথে কথা বলার পর আমি যেটা বুঝতে সক্ষম হয়েছি, তারা কোনোভাবেই পুরান নেতৃত্ব মেনে নেবে না। এই মুহূর্তে আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক আমাকে বলতে পারেন এখন সমালোচনার সময় না, এখন এগুলা বলার সময় না। আচ্ছা, এখন যদি না বলি কখন বলবো বলেন তো? আপনাদের উপর আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনার উত্তর দেন। এখন যদি দলের শুদ্ধিকরণ না করেন, আবার যদি লুটপাটকারীদেরকে ক্ষমতায় বসান, সেই ক্ষেত্রে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারাই আবার এসে আপনার গলার মধ্যে ছুরি বসাই দিবে। আপনি কি সেটা চান? আপনাদের কি সেটা প্রয়োজন? দেখেন, আওয়ামী লীগ একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এই দলের নেতৃত্ব সৃষ্টি হবে সংকটে, লড়াইয়ের মধ্য দিয়ে, এবং সেটা রাজপথ থেকে উঠে আসবে। যারা চুরি বাটপারি করে পালিয়ে গেছে তাদেরকে দিয়ে আবার নেতৃত্ব পরিচালনা করবেন। এইখানে সাধারণ মানুষের একটা গ্রহণযোগ্যতার বিষয় রয়েছে, সাধারণ ভোটার রয়েছে, আওয়ামী লীগের তৃণমূল রয়েছে, আওয়ামী লীগের একটা বিশাল শ্রেণীর নেতাকর্মী রয়েছে। তাদের চাহিদার উপর ভিত্তি করে তো আসলে নেতৃত্ব নির্বাচন করতে হবে। হ্যাঁ, যদি পুরান নেতৃত্ব যারা রয়েছে তাদের প্রতি যদি মানুষের আস্থা থাকে, কর্মীদের আস্থা থাকে, তৃণমূলের আস্থা থাকে, সেক্ষেত্রে তারা ফিরে আসুক, সমস্যা নেই। কিন্তু সেই ফিরে আসার প্রক্রিয়াটা তো দ্রুত হওয়া উচিত, তাই না?
1 বছর তো পুরানদেরকে দিয়ে দেখা হলো, তারা তো তেমন কিছু করতে পারে নাই। পুরন কোনো নেতা আর কর্মী সমর্থকরা আমার মনে হয় ঢাকা শহরে একটা মিছিল করতে সক্ষম হয়েছে, হয়নি? যারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, 15 বছর দল ক্ষমতায় থাকার পরেও যারা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, তারা এই দলটাকে গত 11 মাস যাবৎ টেনে নিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা কারণে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দ্বিতীয়ত তার তৃণমূল। বাংলাদেশ আওয়ামী লীগে আমি বারবার একটা কথা বলি, শেখ হাসিনা এবং তার তৃণমূল ছাড়া আর বাকি কেউই প্রয়োজনীয় না, সবাই অপ্রয়োজনীয় হয়ে গেছে 5ই আগস্ট, নয়তোবা 5ই আগস্ট ঘটতো না। শেখ হাসিনা এবং তৃণমূলের মাঝে যে একটা সেতু ছিল, এই সেতু যারা ধ্বংস করে ফেলেছে, যারা ধসিয়ে দিয়েছে, তাদের কারণে 5ই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছে। এটা বাস্তবতা, এটা আপনাদেরকে মানতে হবে। শুধু ষড়যন্ত্রকারী, মেটিকুলাস প্ল্যান, ইউনুস, এনসিপি, জামাত, শিবির, হিজবুত, সিআইএ, আইএসআই, মুসাদ, এদেরকে বলে লাভ নাই। আওয়ামী লীগ যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকতো, তৃণমূলের সাথে কানেক্টেড থাকতো, সেই ক্ষেত্রে 5ই আগস্ট ঘটানোর মতো যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সেই সম্ভাবনাটুকু সৃষ্টি হতো না, কোনোদিনও পসিবল ছিল না। কারণ আওয়ামী লীগ সেই দল, যে দল ইশারা দিলে পরে লক্ষ কোটি জনতা রাস্তায় নেমে যাবে। কিন্তু 5ই আগস্ট বিভিন্ন কারণে, দলের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় ছিল, সবকিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে নাই, এবং তৃণমূল থেকে যে বিচ্ছিন্ন হওয়া, এটাই প্রধান কারণ। সর্বোপরি আমার কথার মূল যে প্রসঙ্গ কিংবা মূল যে ভাবার্থ আমি যেটা বোঝাতে চেয়েছি, আওয়ামী লীগ কি পুরান নেতৃত্ব দিয়েই সামনের দিকে আগাবে, নাকি নতুন কোনো নেতৃত্ব তারা সামনে নিয়ে আসবে? এবং সেটা যদি পুরানরাই থাকে, তাহলে তাদের রোডম্যাপটা কী হবে, তাদের আগামী দিনের কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা কী হবে, সেটা তৃণমূলের কাছে উপস্থাপন করা উচিত। কিংবা নতুন কোনো নেতৃত্ব আসলে সেটাও তৃণমূলের কাছে উপস্থাপন করা উচিত বলে আমি মনে করছি। কারণ এভাবে চলতে থাকলে, দীর্ঘমেয়াদে যদি এভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হতে থাকে, 1 বছর অলরেডি হয়ে গেছে, এখন যদি আরও 6 মাস, 1 বছর, 2 বছর এভাবে চলতে থাকে, সেক্ষেত্রে তৃণমূলের একটা বিশাল অংশ তারা চিন্তা করবে, তারা ভেবে নেবে যে আওয়ামী লীগ হয়তো বা ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ এই মুহূর্তে যারা মবের শিকার হচ্ছে, নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, আদালতে হামলা মামলার শিকার হচ্ছে, জেল খাটতেছে, তাদের কোনো পরিবারের দায় দায়িত্ব কিংবা তাদের জেলের যে ন্যূনতম পয়সাটুকু লাগে, সেই পয়সাটুকু দলের পক্ষ থেকে বহন করা হচ্ছে না, সেই ফান্ড দল থেকে দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা তৃণমূল, তারা কি এই 15 বছর তারা কিছু পায়নি? এখন দলের দুঃসময়, এখন তারা জেল খাটবে, জেলের মধ্যে যে ন্যূনতম আইনি সহায়তা কিংবা তার পরিবারে তার শিশু বাচ্চার জন্য যে দুধের যে টাকাটা, সেটাও যদি দল বহন না করে, সেক্ষেত্রে তো তারা আসলে জীবন বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য, কিংবা ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য, কিংবা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার জন্য তারা আলটিমেটলি ব্যালেন্স পলিটিক্সে অভ্যস্ত হইতে বাধ্য হবে। এবং সামনের দিনে যদি আওয়ামী লীগ এই ধরনের সিদ্ধান্তে উপনীত না হয়, সেক্ষেত্রে তৃণমূল, আমার যেটা মনে হচ্ছে, আমি যতগুলোর সাথে কথা বলেছি, প্রত্যেকে জামাত, বিএনপি কিংবা বিভিন্ন দলের সাথে যুগ সাজস করে বেঁচে থাকার জন্য আপ্রাণ একটা চেষ্টা করবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি দ্রুততার সাথে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়, আমার মনে হয় না তৃণমূল আগামী 6 মাস বা 1 বছর বা 1.5 বছর পর তৃণমূলকে পাশে পাবে। সৃষ্টিকর্তা না করুক, শেখ হাসিনার যদি কিছু হয়ে যায়, ওনার তো বয়স হয়েছে, বাস্তবতা মানতে হবে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সেই বিষয়টাও প্রিয় দর্শক, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থক, আপনাদের মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। আমার কথায় রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমাদের কাজ হচ্ছে সমালোচনা করা, সমালোচনা করতেছি, ভুল ভ্রান্তিগুলো আপনারা শুধরে নেবেন। আমার ভুল ভ্রান্তি যদি কোনো কিছু হয়ে থাকে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আর আওয়ামী লীগের যে শত্রু, আভ্যন্তরীণ যে শত্রু, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপ এবং এই গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এদেরকে যত দ্রুত নিরসন করতে পারবেন আপনারা, তত দ্রুত আওয়ামী লীগ গণমানুষের দল হয়ে, জনমানুষের আস্থার প্রতীক হয়ে, স্বাধীনতার প্রতীক হয়ে, নির্ভরতার প্রতীক হয়ে, বাঙালির 18 কোটি বাঙালির মুক্তির প্রতীক হয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারবে। অন্যথায় এই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে অনেক বেশি সময় লাগবে বলে আমার মনে হচ্ছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা পারলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।